আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি ইসলামের প্রথম যুগেই কিছু সাহাবী আমাদের এই উপমহাদেশে এসেছিলেন? নবীজির যুগে ৪ জন মহান সাহাবী বাংলাদেশে আগমন করেছিলেন। কিভাবে তারা এখানে এলেন? তাদের উদ্দেশ্য কি ছিল? আর ইসলামের ইতিহাসে তাদের এই সফর কতটা গুরুত্বপূর্ণ? আজকের ভিডিওতে সেই বিস্ময়কর ইতিহাসই জানবো। পুরো ভিডিওটি দেখুন এবং ইসলামী ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানুন। যে ৪ জন সাহাবী বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং চীনে ইসলামের বার্তা পৌঁছে দেয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। ধারণা করা হয় তিনি বাংলার কিছু অঞ্চলেও এসেছিলেন। এরপর হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের বার্তা ছড়িয়ে দিতে আরব থেকে ভারতবর্ষে আসেন। হযরত রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক সাহসী যোদ্ধা, যিনি বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করতেন, এবং হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভারত ও উপমহাদেশে ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই সময়ের আরব ব্যবসায়ীরা বিভিন্ন দেশে যেতেন, বিশেষ করে দক্ষিণ এশিয়া, ভারতবর্ষ এবং সুদূর চীন পর্যন্ত। ব্যবসার পাশাপাশি তারা ইসলামের দাওয়াতও দিতেন। এই ৪ জন সাহাবী ইসলামের আলো ছড়িয়ে দিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে যান। তখন চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের মতো অঞ্চলগুলো বাণিজ্যের জন্য পরিচিত ছিল। এই এলাকাগুলোতে সাহাবীদের আগমনের প্রমাণ পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিক গবেষণায়। এই সাহাবীরা যখন বাংলার মাটিতে আসেন তখন তারা ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে ইসলামের শিক্ষাগুলো প্রচার করতে থাকেন। তাদের চারিত্রিক গুণাবলী, সততা এবং মহানুভবতা দেখে অনেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হন। তাছাড়া স্থানীয় লোকেরা তাদের কাছ থেকে সত্য ও ন্যায় বিচারের শিক্ষা গ্রহণ করেন। ইতিহাসবিদদের মতে এই সাহাবীদের প্রচারের ফলেই পরবর্তী সময়ে বাংলায় ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। এই ইতিহাস শুধু গল্প নয়, বরং আমাদের সংস্কৃতির ও ধর্মীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে ইসলামের আগমন কেবল মধ্যযুগীয় সুফিদের মাধ্যমেই হয়নি, বরং তারও আগে সাহাবীদের মাধ্যমেও ইসলাম এখানে বিস্তার লাভ করেছিল। আজ আমরা যেসব ইসলামী ঐতিহ্য দেখছি তার একটি বড় ভিত্তি সাহাবীদের প্রচার প্রচেষ্টার মাধ্যমেই তৈরি হয়েছিল। তাই আমাদের উচিত এই মহান ব্যক্তিদের ইতিহাস জানা এবং তাদের জীবন থেকে শিক্ষা নেয়া। আর এমনই সব মজার মজার তথ্য পেতে আমাদের ষড়ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন। আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সবুজ থাকুন। ধন্যবাদ সবাইকে।